বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়বো ইয়াজুদ্দিস্তানির সরফটা। তো এখান থেকে সরফের বিষয়টা শুরু হবে। যদি সাইনা সালেস মনে হয় এটা। ফনেজে সালেস। ফেয়াজে সালেসের মধ্যে এখানে যে আলোচনাটা করবে সর্বপ্রথম সেটা হচ্ছে হামজায়ে ওয়াসল এবং হামজায়ে কতা। এই আলোচনাটা আগেও গেছে। হামজায়ে ওয়াসল কোথায় কোথায় হবে, এরপরে হামজায়ে কতা কোথায় কোথায় হবে, এই স্থানগুলো এখানে বলে দিবে। সর্বপ্রথম আসেন হামজায়ে ওয়াসলের আলোচনা আসবে। হামজায়ে ওয়াসল মানেই বলছিলাম যে যেখানে আলিফটা উচ্চারণ হয় না, যেমন وقال موسى لأخيه هارون اخلفني, তাই না? যেখানে যে আলিফটা আছে এটা কিন্তু উচ্চারণ হয়নি। এরপরে ওয়ানাদা নূহুন ইবনাহু, এখানে আলিফটা উচ্চারণ হয় নাই। ইয়া বুনাইয়া ইরকাম মা'না, এখানে ইরকাব, ইরকাবের মধ্যে আলিফটা উচ্চারণ হয় না। এরপরে ওয়াসার ওয়াস্তাকবারু ইস্তিকবারা, ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, ফাসতাইন, এখানে ফায়ের পরে যে আলিফটা আছে এখানে কিন্তু আলিফটা উচ্চারণ হয়নি। এখান থেকে যে আলিফগুলো গেল এই আলিফকে বলা হয় হামজায়ে ওয়াসল, অর্থাৎ যেগুলো উচ্চারণে আসে না। তো হামজায়ে ওয়াসলের জায়গা কয়টা? হামজায়ে ওয়াসলের জায়গা হচ্ছে দুইটা। একটা হচ্ছে সিমাই। সিমাই মানে কি? সিমাই মানে হলো যেগুলো আমরা শুনে শুনে আরবদের থেকে শুনে শুনে আমরা বলেছি যে এগুলো হচ্ছে সিমাই হামজায়ে ওয়াসল। এগুলো আগে হরফের সাথে মিলিত হওয়ার সময় উচ্চারণ আসবে না। তো এক নম্বর হচ্ছে সিমাই। সিমাই কোন হরফ? সিমাই হচ্ছে যে আলিফ লামটা যেটা আছে, কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে, সেই আলিফ লামের মধ্যে এই আলিফটা হলো সিমাই, মানে আরবি থেকে শুনে শুনে আমরা এটাকে বলে হামজা ওয়াসল। যেমন বললাম এখানে যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এখানে হামজাটা হামজা ওয়াসল। আচ্ছা, এই আলিফ লামটা যদি কোনো একটা হরফের মধ্যে, কোনো কালিমার মধ্যে প্রবেশ করে, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলা হবে হামজা ওয়াসল। এরপর আসেন দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে কিয়াস। হামজা ওয়াসলকে চেনার উপায় হচ্ছে কিয়াসি, মানে সেটা কিয়াস করে বলা হয়েছে এখানে এই হামজাটা হচ্ছে হামজা ওয়াসল। তো এই কিয়াসি হামজা ওয়াসলটা কোথায় কোথায় হবে, এটা আমরা সংক্ষিপ্ত হবে আমাদের মুতালাআত ওয়ান নুসুসে পড়ে আমরা একটা ধারণা দিয়েছিলাম ওখানে। তো এখানে আবার বলতেছে বিস্তারিত যে হামজা ওয়াসল কিয়াসি, মানে যেটা কিয়াস করে হয়েছে, শুনে না। তো এই কিয়াসিটা হবে আল মাদি ওয়াল আমর মিম্মা যাদা আলা আরবাআতি আহরুফিন ওয়াল খুমাসি ওয়াস সুদাসি, অর্থাৎ খুমাসি এবং সুদাসি যে ফেলগুলো আসে, এই ফেলগুলোর মাজি এবং আমরের মধ্যে যে আলিফটা আসবে সেটাকে বলা হবে হামজা ওয়াসল। এমনি ভাবে আল আমরু মিনাস সুলাসি সাকানা সানিহি ফিল মুদারি, এমনি ভাবে মুদারে, এমন মুদারে যার দ্বিতীয় অক্ষরটা হবে সাকিন, এরকম অক্ষরের মধ্যে সুলাসি থেকে যে আমরটা আসে সেটার মধ্যে এই আমরের সিগাটার মধ্যে যে অসলটা আসবে, হামজাটা আসবে, সেটাকে বলা হবে হামজা ওয়াসল। ঠিক আছে, এটা হলো 2 নম্বর প্রকার। 3 নম্বর প্রকার হলো হামজাতুল ওয়াসল ফিল আসমা। এই প্রকারটা আসবে ফেলের মধ্যে। এরপরে 3 নম্বর প্রকারটা আসবে হামজা ওয়াসল ফিল আসমাই, অর্থাৎ এখানে হামজা ওয়াসলটা আসবে ইসিমের মধ্যে। তো ইসিমের মধ্যে আসার দুইটা স্রোত হতে পারে, কিয়াসি হতে পারে আবার সিমাই হতে পারে। যেমন এখানে ওয়াসল ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এরপরে তাবারাকা ইসমু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযলি ইয়া বুনাইয়া ইরকাম মা'না। তো এখানে ইসিমের মধ্যে হামজায়ে ওয়াসলটা কিয়াসি এসেছে আবার সিমাই এসেছে। কিয়াসি কোনগুলো? কিয়াসি হলো যদি কোনো ফেল 4 হরফের বেশি হয়, অর্থাৎ খুমাসি, সুদাসি যদি এরকম হয়, তাহলে সেই ক্ষেত্রে ফেলে মাদি হোক, ফেলে মাদি এবং মাজদারের ক্ষেত্রে সেক্ষেত্রে হামজায়ে ওয়াসলটা আসবে হচ্ছে কিয়াসি ইসিমের মধ্যে ইনতিলাকান। এরপর আছে ইস্তিকরারন, ইস্তিকবারন, এগুলো ইসিম, তাই না? ইসিম মাজদার। তো এগুলোর ক্ষেত্রে যে হামজাটা আছে এই হামজাকে বলা হবে হামজায়ে ওয়াসল। এরপরে বললাম যে আরেকটা আছে ইসিমের মধ্যে সিমাই আসতে পারে। সিমাই কোনগুলো হরফ ইসিমের মধ্যে আসবে? এই ইসিমগুলো সবগুলো গেছিল আগে। ইসমুন, ইস্তুন, ইবনুন, ইবনুমুন, ইমরুন, ইমরাতুন, ইসনানি, ইসনাতানি, ইবনুমুন, আইমুন, সুকাসাম, এই 10টা ইসিম। এই 10টা ইসিমের মধ্যে যে হামজাগুলো আছে সবগুলো হচ্ছে হামজায়ে ওয়াসল। ঠিক আছে, এই সবগুলো আমরা শুনে শুনে আরবদের থেকে আমরা এখানে হুকুম দিব এগুলোকে হামজায়ে ওয়াসল। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের কি পড়া গেল আরেকবার বলে দিচ্ছি, সাহাবী একটু পরিচিত হয়েছে, আবার বলতেছি যে এখানে আমরা পড়লাম হামজা ওয়াসল, হামজা দুই প্রকার, হামজা ওয়াসল, হামজা কতা। তো হামজা ওয়াসলটা হরফের মধ্যে আসার
কয়টা সুরত হতে পারে এটা সর্বপ্রথম বলছি। হরফের মধ্যে সিমাই হিসেবে আসতে পারে, অর্থাৎ আরবদের থেকে শোনা শুনে আমরা নিতে পারি, আবার কিয়াসিও আসতে পারে। সিমাই কোথায় হবে? সিমাই হলো শুধুমাত্র আলিফ লাম, যদি কোনো শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে সিমাই। যেমন যালিকাল কিতাব, এখানে যে আলিফ লামটা আছে এই আলিফটাও কিন্তু উচ্চারণ হবে না, এটা সিমাই। সুতরাং যদি ইসিমের মধ্যে এরকম আলিফ লাম যুক্ত না হয়ে আলিফ লাম যুক্ত না হয়, যেরকম ইন্না, এরপর আও, এরপর ইলা, ইসিম না, এগুলো হচ্ছে হরফ। এই সবগুলো কিন্তু হরফ, তাই না? যেহেতু আমরা আলোচনা করব হরফের মধ্যে, হরফের মধ্যে হামজা ওয়াসল আসা এবং না আসা। তো আসার সূরত হলো সিমাই এবং কিয়াসি। সিমাই বললাম যালিকাল কিতাব, আলিফ লামটা এটা হচ্ছে সিমাই, কোন কালিমার শুরুতে আলিফ লাম যুক্ত হলে। আর যদি আলিফ লাম ছাড়া হয় তাহলে সেক্ষেত্রে হরফটা সবসময় হামজার কথাই হবে, যেমন ইন্না, আও, ইলা। আলিফ লাম ছাড়া হওয়ার কারণে এগুলো এগুলোর মধ্যে যে হামজাটা আছে এগুলো হামজার কথাই। বললাম দ্বিতীয় হচ্ছে ফেলের মধ্যে কিয়াসি আসবে। ফেলের মধ্যে কিয়াসি কোনগুলো? যদি ফেলটা খুমাসি হয়, মাজি খুমাসি হয়, অথবা খুমাসি থেকে আমর হয়, খুমাসি থেকে মাজি হয়, খুমাসি থেকে আমর হয়, অথবা সুদাসি হয়, সুদাসি থেকে মাজি হয়, সুদাসি থেকে আমর হয়, তাহলে সেই ক্ষেত্রে সব সময় এগুলো সুদাসি হোক খুমাসি হোক, তার আমর এবং মাজির সিগা মধ্যে যে আলিফটা থাকবে সেটাকে হামজায়ে অসল বলা হবে। হামজায়ে অসল এটা হচ্ছে কিয়াসান, ফেলের মধ্যে আসার স্রোত কিয়াসান। এরপর আসবে যে হামজায়ে ওয়াসল ফিল ফি'ল কিয়াসাতান ওয়া তাকুন। আচ্ছা, এটা উঠে গেল। হ্যাঁ, আরে ইয়ার, একটু মিউট করেন। কি খুঁজতেছেন ভাই? এরপরে এটা হলো ফেলের মধ্যে। এখন আসেন ইসিমের মধ্যে হামজা ওয়াসল কোথায় কোথায় আসে। ইসিমের মধ্যে হামজা ওয়াসল আসে যদি খুমাসি এবং সুদাসি যে মাজদার গুলো আছে এগুলোর ক্ষেত্রে কিয়াসান, এর মধ্যে যে আলিফটা আসে সেগুলো হচ্ছে হামজা ওয়াসল। এরপরে ইসিমের মধ্যে আর কোন কোন জায়গায় সিমাই আসে, সিমাই হামজা ওয়াসল আসে। সেজন্য বললাম যে এখানে 10টা শব্দ আছে, যে 10টা শব্দের মধ্যে যে আলিফগুলো আসে এই আলিফগুলো হচ্ছে হামজা ওয়াসল। এটা শুনে শুনে সিমাই বলা হয় এটাকে। এছাড়া যত জায়গা আছে সব জায়গার মধ্যে হামজায় কত আসবে, যেমন ইন্নাল্লাহা মা'ানা রাব্বি আউজি'নি, এরপর আছে ইহসানুন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থাৎ এক কথায় এখান থেকে ভাগ করে দিয়েছে, যদি হারফুন দুন আলিফ লাম, যদি হরফটা আলিফ লাম ছাড়া হয় তাহলে সেই ক্ষেত্রে সেখানে যে হামজাটা আসবে সেটা হচ্ছে কতই, হামজা কতই। এমনি ভাবে যদি রুবাই থেকে আমর হয় তাহলে সেক্ষেত্রে সেখানেও যে হামজাটা আসবে সেটাও কতই, আউজি'a, ঠিক আছে। তারপরে হারফুন দুন আলিফ লাম, আলিফ লাম ছাড়া যে হরফটা আছে আন, এখানে হরফটা কথাই। এরপর আউয়াল মুদারি আল মাবদু বি হামজা, যত ফেলের মুদারি আছে সবগুলোর মধ্যে যে হামজাটা আসে ফেল মুজারে মুতাকাল্লিম আর কি, তো এখানে যে কতই হামজা না? যুক্ত হয়েছে এর মধ্যে সেটাকে কথাই। তাছাড়া মাজি যে রুবাই আছে, রুবাই যে মাজি আছে, এরপরে রুবাই যে আমর আছে, এগুলোও কতই না? হামজা কথাই। আর নামটা আহসিন, এখানে দেখবেন অনেকগুলো দিয়েছে, সবগুলো আমরা পড়ে ফেলছি, পরে সংক্ষিপ্ত হবে আর কায়দা বলে এখানে শেষ করে দিচ্ছি। এরপর আসেন মাসাদিরুস সুলাসি। আমরা তো জানি, আমরা দ্বিতীয় বা প্রথম খণ্ডে পড়ে আসছি যে মাজদার সুলাসির কি খুফিয়ত, এগুলো সব পড়ে আসছি কিভাবে বানানো যাবে। এখন এখান থেকে আমাদের শিখাবে যে সুলাসির মাজদার গুলো কিভাবে আপনি পড়বেন। সুলাসি মাজদার গুলো এগুলো কি কিয়াসি আসবে নাকি সিমায় আসবে। তো এখানে একটা কায়দা আছে, কায়দাটা হলো যে কিছু ফেল আছে যেগুলোর মাজদার হচ্ছে সিমাই, যেরকম করা, এর থেকে কিরাআতুন, এটা আমরা শুনে শুনে এই মাজদারটা আমরা বানিয়েছি কিরাআতুন। এরপরে গফারা, গফারার মাজদার হচ্ছে গফরান, এটাও আমরা শুনে শুনে এই মাজদারটা নিয়েছি, এখানে কোনো কিয়াস করার সুযোগ নেই। সগা, সগা থেকে আসে সিয়াগতুন, কিভাবে আসলো এটা কিয়াসি, কিয়াসি কিভাবে?
যদি কোনো ফেল কোনো একটা কাজের উপর দালাত করে, কোনো একটা পেশার উপর দালাত করে, তাহলে ফিআলাতুন ওজনে আসে তার মাসদার। যেমন সাগা তৈরি, فعال. হ্যাঁ ফিআলাতুন সিয়াগাতুন, ঠিক আছে, এই ওজনে আসবে। এরপরে জালা, জালা যদি কোনো ফেল কোনো হারাকাত, কোনো একটা নড়াচড়া, কোনো একটা অস্থির অবস্থার উপর দালাত করে, তাহলে সেই ফেলটা আসে ফাআলান ওজনে। জাউলান, জালা মানে ঘোরাঘুরি করা, ঠিক আছে, জাউলান এগুলো কি আছে সবগুলো কিয়াস করে করে এগুলো বানানো হয়েছে। এমনি ভাবে যদি কোনো ফিল রঙের উপর দালাত করে, তাহলে সেই ক্ষেত্রে তার মাসদারটা আসবে হুমরাতুন ফুআলাতুন ওজনে। এমনি ভাবে যদি কোনো ফিল চলার উপর দালাত করে, ভ্রমণের উপর দালাত করে, তাহলে সেই ক্ষেত্রে তার ফিলটা আসবে ফাইলুন ওজনে। যেমন রহালা ভ্রমণ করা, রহিলুন দাল্লাল ফিআল আলা সাইরিন। এমনি যদি কোনো রোগ অথবা কোনো বেদির উপর দালাত করে, তাহলে ফিলটা আসবে সুদাউন ফুআলুন ওজনে। সুদিআ মাথা ব্যথা হওয়া। এরপরে কোনো ফিল যদি আওয়াজের উপর দালাত করে, তাহলে সেই ক্ষেত্রে আসবে হাফিফুন ফাইলুন ওজনে। এরপরে যদি কোনো ফেল কোনো আওয়াজের উপর দালাত করে, তাহলে তার ওজন আরেকটা আছে বুকাউন ক্রন্দন করা, দাল্লাল ফিআল আলা সাউতিন। এরপর কোনো ফেল একটা বিষয় নিষেধ করার উপর দালাত করে, তাহলে সেই ক্ষেত্রে দুইটা ওজন আসে, ফিআলুন আরেকটা আছে ফুউলুন। যেমন নাফার, নিফারুন, নুফুরুন, এই সবগুলো হচ্ছে কিয়াসি। তো মোট কথা এখানে দেখবেন যে প্রত্যেকটা উদাহরণ আমি ওখানে বলে দিয়েছি যে কিছু ফেল আছে যেগুলো সিমাই শুনে শুনে আমরা এই মাসদার গুলোর এই ফেলে সুলাসি গুলোর মাসদার গুলো বানিয়ে থাকি শুনে শুনে, বানিয়ে থাকি বলতে এগুলো আমরা ব্যবহার করি, যেমন করা এবং গফরা গেল। আর কিছু সুলাসি ফেল আছে যেগুলোর মাসদার গুলো কিয়াসি আসে, তার জন্য নির্দিষ্ট কিছু কায়দা আছে যে এটা যদি কোনো পেশার উপর দালাত করে তাহলে এই ওজন আসবে, যদি কোনো হারাকাতের উপর দালাত করে তাহলে এই ওজন আসবে, যদি কোনো রঙের উপর দালাত করে তাহলে এই ওজন আসবে। এভাবে পড়ে নেবেন। এরপরে আসবে হচ্ছে মাসাদির রুবাই। রুবাই মাসদারগুলো কিভাবে বানাবেন? মাসাদির রুবাই হচ্ছে, মাসাদির রুবাই বানানোটা একদম সহজ। কিভাবে? বিজিয়াদাতি আলিফিল মাসদার ক্বাবলা আখিরি, অর্থাৎ ফেলের উপর আপনি শেষ দিক থেকে আলিফুল মাসদারকে বৃদ্ধি করবেন। যেমন আফআলা, তাই না? আহাসা এটা ছিল আহসাসা, আফআলা ওজন। এখন এই ফেলের উপর ইহসাসান, হাসাসুন থেকে বিজিয়াদাতি আলিফিল মাসদার ক্বাবলা আখিরিহি, অর্থাৎ তার শেষের অক্ষরের পূর্বের অক্ষরে আলিফুল মাসদারকে বৃদ্ধি করতে হবে। তো আফআলা এখান থেকে ইফআলান, এই ওজন আসবে ইহসাসান, বুঝছেন? তাহলে এমনি হবে আফআলা আহসানা ইহসানান, এক কথায় বিজিয়াদাতি আলিফিল মাসদার ক্বাবলা আখিরি। আচ্ছা, এরপরে আরো অনেক কিছু অনেকই বলছে। الفعل الرباعي أفعل مصدره إفعال فإذا كانت فاء الفعل واوا قلبت ياء। যদি ফেল রুবাইয়ের কোনো ফেল তার ফা কালিমা ওয়াও হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। যেমন আওকাদা, আওকাদা একটা ফেল, এখন এটাকে মাসদার বানাতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে ইয়াকাদান বলে। আর যদি তার লাম কালিমা হরফে ইল্লাত হয়, তাহলে সেই ক্ষেত্রে মাসদারের মধ্যে হামজাকে পরিবর্তন করতে হবে। যেমন আরদ, এই আরদকে মাসদার কিভাবে বানাবেন? আরদ, দ এর পরে যে হরফে ইল্লাত আছে সেটাকে হামজা বানিয়ে ফেলতে হবে ইরদান। আর যদি ফেলের আইন কালিমা হয় আলিফ, তাহলে সেক্ষেত্রে মাসদারের মধ্যে যে আলিফটা আছে সেটাকে হযফ করা হবে এবং তার পরবর্তীতে একটা তা যুক্ত করা হবে তার পরিবর্তে। যেমন আরাদা, আরাদা এখানে তার ফেলের আইন কালিমা হচ্ছে আলিফ, তাই না? আরাদা, তো এখানে সুতরাং মাসদারের মধ্যে সেটা বানাতে গিয়ে আলিফকে হযফ করে তার পরিবর্তে একটা তা বৃদ্ধি করা হবে, আরাদা বলা হবে ইরাদাতান। আচ্ছা, এরপরে ফেলের রুবাই যদি ফাআলা এই ওজনে আসে, তার মাসদার হবে তাফঈল ওজনে, ঠিক আছে? যদি লাম কালিমা হরফে ইল্লাত থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাফঈলের ইয়াকে হযফ করে তার পরিবর্তে একটা তা আনা হবে। যেমন আদ্দা, তো এখানে লাম কালিমা হচ্ছে হরফে ইল্লাত, স্বাভাবিকভাবে তাদিয়ান এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে লাম কালিমা যেহেতু হরফে ইল্লাত, তার পরিবর্তে হরফে ইল্লাতকে হযফ করে তা আনা হবে তাদিয়াতান। আর যদি ফেল রুবাইটা ফাআলা ওজন আসে, তাহলে তো জানেন এটা ফাআলা মানে মুফাআলাতুন থেকে, মুফাআলাতুন ফিআলুন। জাহাদা ইউজাহিদু, মুজাহিদ জাহিদ, ঠিক আছে? জিহাদুন আল মুজাহাদাতু, মুফাআলা ওজনে। এই ক্ষেত্রে তো এটা সহজ, কিন্তু যদি ফেলটা শুরু হয় ইয়ায়ে মাফতুহার মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে তার মাসদারটা শুধুমাত্র মুফাআলাতুন এই ওজনেই থাকবে। যেমন ইয়া মানা,
এখানে ইয়া মানা ইয়ায় মাফতুহার মাধ্যমে কিন্তু শুরু হয়েছে ফেলটা, এই কারণে এটা মুফাআলা ওজন হবে মুয়ামানাতুন। মুফাআলাতুন মুয়ামানাতুন। ফেলে রুবাই যদি ফাআলালা, তার মাজদার হবে ফাআলালাতুন। ফেলে রুবাই যদি ফাআলালা হয়, তার মাজদার হবে ফাআলালাতুন। এটা তখন যখন সেটা মুজাআফ হবে না, ইদগাম না হবে। আর যদি মুজাআফ হয় তাহলে সেই ক্ষেত্রে ফিআলালুন ফাআলালাতুন এই ওজনে। জালজালা জিলজালুন জালজালাতুন তিনটা মাজদার হতে পারবে। এরপর আসবে হচ্ছে মাসাদিরুল খুমাসি ওয়া সুদাসি। এগুলোর মাজদার বানানো একদম সহজ। এগুলোর মাজদার কিভাবে বানাবেন? এগুলোর মাজদার বানাবেন হচ্ছে যেমন ইফতাআলা, ইফতিআলুন, শেষ অক্ষর আগে শুধু মাজদারের একটা আলিফকে বৃদ্ধি করে দেবেন। যেমন আপনি বললেন যে এখানে ইতমাআন্না, ইতমাআন্না এটা ফেলে মাজির ওজনে আসবে তার মাজদারটা। তবে সেক্ষেত্রে তার তৃতীয় অক্ষরের মধ্যে কাসরা দিতে হবে এবং শেষ অক্ষরের আগের অক্ষরে আলিফকে বৃদ্ধি করতে হবে। যেমন ইতমাআন্না, এখানে বলছে যে শেষ ৩ নম্বর অক্ষরে কাসরা দিবে, মি, ইতমি হলো। এরপরে শেষ অক্ষরের আগের অক্ষর নুন, এই নুনের আগে একটা আলিফ বৃদ্ধি করতে হবে, তাহলে হলো ইতমিনানান, ইতমিনানান। দুইটা নুন না, একটা নুনকে ভেঙে ফেলা হবে। এরপর ইহতাদা, ইহতাদার মধ্যে একই কাজ, তৃতীয় অক্ষরকে কাসরা দিতে হবে এবং শেষ অক্ষরের আগের অক্ষর আলিফ দ্বারা আলিফ বৃদ্ধি করতে হবে এবং লাম কালিমকে হামজা দ্বারা পরিবর্তন করতে হবে। ইহতাদা, ইহতিদাআন, ইফতিআলান, সবগুলো কিন্তু ইফতিআল, অধিকাংশ ইফতিআল ওজনে। এরপর ইনফাআলান ওজনে একটা আছে ইনহাজামা, ইনহিজামান, ইনহিজামান। তো এখান থেকে একটা মূলনীতি মনে রাখবেন যে কাসরুস সালিস, তৃতীয় অক্ষরকে কাসরা দেওয়া, ওয়া জিয়াদাতু আলিফি ক্বাবলা আল আখির, শেষ অক্ষরের আগের অক্ষরে আলিফকে বৃদ্ধি করা। এই দুইটা কাজে যদি মনে রাখে তাহলে মাজি এবং সুদাসির, মাজি খুমাসি এবং মাজি সুদাসির মাজদারগুলো বানানো সহজ। আচ্ছা, এরপর আসেন মাজদার মিমি। মাজদার মিমি কাকে বলা হয়? মাজদার মিমির কিছু উদাহরণ এখানে একটু পড়ে নেই। ক্বরাতুল কুরআনা মাকরাআন জামিলান, দাখালাল মুআল্লিমু লিশারহিদ দারস মাদখালান সাহলান, সাইতু বাইনাল মুতাখাসিমাইনি মাসআন হাসিসান লিসুলহি। এই সবগুলো হচ্ছে মাজদার মিমি। মাজদার মিমি কাকে বলা হয়? মাজদার মিমি হচ্ছে ইসমুন ইয়াদুল্লু আলা মা'নাল মাসদারিল আসলি মাবদুউন বিমিমিন যায়িদাতিন লিগায়রিল মুফাআলা। অর্থাৎ এমন ইসিম যেটা মূল মাজদারের অর্থের উপর দালালত করে, সেটাকে বলা হয় মাজদার মিমি। মাজদার মিমি কিভাবে বানাবেন? মাজদার মিমি বানাবেন হচ্ছে মাবদুউন, যেটা শুরু হয় মিমে জায়েদের মাধ্যমে, এটা মুফাআলা ছাড়া অন্য কোনো ফেলের মধ্যে হবে। মুফাআলার মধ্যে কোনো সময় মাজদার মিমি হয় না। তো সেটাকে কিভাবে বানানো হবে? সেটা বানানোর ক্ষেত্রে একদম সহজ। যদি ফেলটা সুলাসি হয় এবং তার আইন কালিমায় জম্মা হয় অথবা মুজরের মধ্যে মাফতু হয়, তাহলে সেই ক্ষেত্রে মাজদারটা বানানো হবে মাফআলুন ওজনে। যেমন এখানে দেখেন উদাহরণ দিছে, যেমন মা করাউন, এখানে ফেলে সুলাসিটা সহিহ এবং মুজরের মধ্যে তার আইন কালিমার মাফতুহ, করাআ ইয়া করাউ, তাই না? আইন কালিমায় মাফতু ইয়া করাউ। সুতরাং সেই ক্ষেত্রে যদি এরকম হয়, ফেলে সুলাসিটা সহিহ হয় এবং তার মুজরের আইন কালিমার মধ্যে মাফতু হয় অথবা মাজমুম হয়, তাহলে সেই ক্ষেত্রে মাজদারে মিমি বানানো হবে মাফআলুন ওজনে। মাকরাউন মাফআলুন, মাদখালুন মাফআলুন। এমনি আবার যদি ফেলে সুলাসি নাকিস হয় অথবা আজিফ হয় অথবা মিসাল হয়, এই তিন অবস্থাতে মাফআলুন ওজনে আসবে মাসআ, মাতাবান, মাওঈদান। আর যদি ফেলে সুলাসি না হয়, দেখেন এটা মাজদার মিমিটা একদম সহজ। যদি ফেলে সুলাসি না হয় অন্য কোনো ফেল হয়, ফেলে রুবাই হয় অথবা ফেলে খুমাসি সুদাসি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করণীয়? তাহলে সেই ক্ষেত্রে করণীয় হলো যে সেটা মুজরের ওজনে আসবে, মাজদার মিমিটা মুজরের ওজনে আসবে। তবে একটু পরিবর্তন আসবে, যে মুজরের যে হরফটা আছে সেটাকে মিমে মাজমুমা দ্বারা পরিবর্তন করে শেষ অক্ষরের আগের অক্ষরে ফাতহা দিতে হবে। যেমন ইলতাকা, এটার মুজরে কি ইয়ালতাকি, তাই না? তো ইয়ালতাকি থেকে বলছে মুজরের হরফটাকে ইয়া, মুজরের হরফ চারটা, আলিফ নুন ইয়া তা, আমরা পড়ে আসছি আনিতুন। তো এখানে আলিফ ইয়াটাকে পরিবর্তন করে মিমে মাজমুমা দ্বারা পরিবর্তন করতে হবে, তাহলে মূল হলো, মূল তাকি হলো। এরপরে বলছে যে শেষ অক্ষরের আগের অক্ষর ফাতহা দিতে হবে, ইয়াল তাকেই ছিল। এরপরে ইয়াকে মিম দ্বারা পরিবর্তন করা, মূল তাকেই হলো। এখন কফ, শেষ অক্ষরের আগের অক্ষর ইয়া, ইয়ার আগে হচ্ছে কফ, তাই না? এই আগের অক্ষরে ফাতহা দিতে হবে, তাহলে হবে মুলতাকা। এমনি হবে মুস্তাকাররন, মুস্তাকাররন এটা আসছে ইয়াস্তাকিররু থেকে,
ইয়াকে মিম দ্বারা পরিবর্তন করা হয়েছে, মুস্তাকিরি হয়েছে, এরপরে শেষ অক্ষর আগের অক্ষরকে ফাতহা দেওয়া হয়েছে, মুস্তাকরন হয়েছে। এটা হচ্ছে মাজদার মিমি। তাহলে মাজদার মিমিটা বানানো একদম সহজ। যদি ফেলে সুলাসি থেকে আসে তাহলে মাফআলুন ওজন হবে, আর যদি ফেলে সুলাসি থেকে না আসে তাহলে সেক্ষেত্রে মুজরের ওজন আসবে। এবং সেক্ষেত্রে দুইটা করণীয়, একটা হচ্ছে মুজরের হরফটাকে পরিবর্তন করতে হবে, আর একটা হচ্ছে শেষ অক্ষরের আগের অক্ষরে ফাতহা দিতে হবে। হ্যাঁ, এখানে আরেকটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো যদি মুজরের মধ্যে মাকসুর আইন কালিমা হয়, অর্থাৎ মুজরেরটা আইন কালিমার মাকসুর হয়। আগে তো দুইটা শব্দ বলছে যে যদি মুজরেরটা মাফতুহুল আইন হয়, মুজরের আইন কালিমা যদি মাফতু হয় অথবা মাজমুম হয় তাহলে তো মাফআলুন মুজর। পক্ষান্তরে যদি মুজরের আইন কালিমা মাকসুর হয়, যেমন ওয়াআদা ইয়াইদু, তাই না? এই যে ইয়াউইদু, এখানে আইন কালিমা মাকসুর হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেখানে মাজদারে মিমিটা কিভাবে বানাবেন? মাজদারে মিমি বানানোর ওজন হচ্ছে মাফঈলুন ওজনে। ওয়াআদা থেকে মাওঈদুন, এরপরে ওয়াকফা থেকে মাওকিফুন, ওয়াসাবা থেকে মাওসিবুন, এভাবে। এরপরে এটা আসবে হচ্ছে মাজদারে সিনাই। তো মাজদারে সিনাই কাকে বলা হয়? মাজদারে সিনাই হচ্ছে ওয়াল মাজদার আল মাসনুউ বিজিয়াদাতি ইয়াইন মুশাদ্দাদাতিন ওয়া তাইন আলা আখিরিল ইসমি লিদালালাতি আলা হাকিকাতিহি। অর্থাৎ মাজদারে মাসনু হলো যেখানে ইয়ায়ে মুশাদ্দাদা এবং তার শেষ অক্ষরে একটা তা বৃদ্ধি করা হবে। ইয়ায়ে মুশাদ্দাদা বৃদ্ধি করা হবে এবং তার ইসিমের শেষ অক্ষরে একটা তা বৃদ্ধি করা হবে। কেন? লিদালালাতি আলা হাকিকাতিহি, যাতে করে সেটা তার বাস্তবিক অর্থের উপর দালালত করতে পারে। ওয়া মা ইউহিতু বিহা মিনাল হায়াতি ওয়াল আহওয়াল, এবং তার মধ্যে যে অবস্থা, তার যে আকৃতি, এটা উপর দালালত করার জন্য মূলত এই কাজটা করা হয়। এটাকে বলা হয় মাজদারে সিনাই। যেমন আপনি বললেন ইনসানুন, ইনসানের মধ্যে আপনি বলেন যে ইনসানিয়াতুন, মানবিক চিন্তা ভাবনা। প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যে মানবিক চিন্তা ভাবনা পাওয়া যায়। তো এখানে দেখেন ইনসানের মধ্যে আপনি ইনসানিয়াতুন লাগালেন, তা যুক্ত করলেন এবং ইয়ায়ে মুশাদ্দাদা যুক্ত করলেন। তো এর মাধ্যমে হয়ে গেছে মাজদারে সিনাই। তো এখান থেকে উদাহরণগুলো মনে রাখবেন। তাবদুল আলামিয়াতু ফি রিসালাতিল ইসলাম, আর রাজুলিয়াতু মা'না লা তারাহু ইল্লা ফি মুমিনিন, আল হুররিয়াতু মাতলাবু শুউবি জামিউহা। তো অনেক সময় পরীক্ষার মধ্যে চায় যে এই ইসিমের নাম কি, তখন আপনি লিখতে হবে এটা হচ্ছে মাজদারে সিনাই। এরপর আসবে হচ্ছে ইসমুল মাররা এবং ইসমুল হায়া। ইসমুল মাররা কাকে বলা হয়? ইসমুল মাররা দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে কোন একটা জিনিস একবার হয়েছে অথবা দুইবার হয়েছে, এই জাতীয় যে বিষয়গুলো বোঝাবে সেটাকে বলা হয় ইসমুল মাররা। ইসমুল মাররা হলো মাজদারুন, এমন মাজদার ইয়াদুল্লু আলা ওয়াকুইল হাদাস মাররাতান ওয়াহিদাতান, অর্থাৎ কোন একটা ঘটনা একবার ঘটেছে সেটার উপর দালালত করবে, এটাকে বলা হয় ইসমুল মাররা। সেখানে এটা দুইবার হওয়া বোঝানো যায় অথবা জমা বোঝানো যায়। যেমন দাউতু দাওয়াতান অথবা দাউতু দাওয়াতাইনে, দাউতু দাওয়াতিন, ঠিক আছে? একবার, দুইবার, অসংখ্যবার, এভাবে বলা যাবে। তো ইসমুল মাররাটা কিভাবে তৈরি করা হবে? ইসমুল মাররাটা তৈরি করা হবে সুলাসি ফেল থেকে ফাআলাতুন ওজনে, সুলাসি ফেল থেকে ফাআলাতুন ওজনে। আর সুলাসি ছাড়া অন্য যে কোনো ফেল থেকে তৈরি করা হবে হচ্ছে তার যে আসল মাজদার, তাই তার আসল মাজদারের ওজনেই। তবে সেক্ষেত্রে একটু কাজ করতে হবে। একটু কাজটা হলো তার শেষে একটা তায়ে মারবুতা যুক্ত করতে হবে। যেমন ইনতিলাকুন, এই যে এটা কিন্তু সুলাসি থেকে না ফেলটা, তাই না? তো সেই ক্ষেত্রে শুধু একটা কাজ করবেন, ইনতিলাকুন ইনতিলাকাতুন, শেষে তা যুক্ত করে দেবেন, তাহলে সেটা ইসমুল মাররা হয়ে যাবে। তো এখানে উদাহরণ দিচ্ছে অনেকগুলো। হাফওয়াতান ফাআলাতুন ওজনে, এটা হচ্ছে ফেলে সুলাসি থেকে হাফওয়াতান ফাআলাতুন ওজনে। আর যদি সুলাসি থেকে না হয় তাহলে সেক্ষেত্রে বললাম যে মাজদারের শেষে একটা তা গুলতা যুক্ত করে দেবেন, তায়ে মারবুতা যাকে বলা হয়, তাহলে সেটা ইসমুল মাররা হয়ে যাবে। যেমন ইশতাকা ইশতিয়াকাতান, দাওয়াতান ফাআলাতুন ওজনে, ইনতালাকা ইনতিলাকাতান, ইসতাআনতা ইস্তিআনাতান। এরপর আসবে ইসমুল হায়া। ইসমুল হায়া মানে হচ্ছে যে কোনো একটা জিনিসের অবস্থা বর্ণনা করা। মাজদারুন, এটাও কিন্তু মাজদার। মাজদারুন ইয়াদুল্লু আলা হায়াতিল ফি'ল ইনদা ওয়াকুহি, অর্থাৎ এই ফেলটা পতিত হওয়ার সময়, ঘটার সময় তার ফেলের অবস্থা কি ছিল এটার উপর যে মাজদারটা দালাত করবে সেটাকে বলা হয় ইসমুল হায়া। তো ইসমুল হায়াটা শুধুমাত্র ফেলে সুলাসি থেকে হয়, মনে রাখবেন এটা। ইসমুল হায়াটা শুধুমাত্র ফেলে সুলাসি থেকে হয়। যেমন জালাসা জিলসাতান, এই যে জিলসাতান, এটা সবসময় ফিআলাতুন ওজন আসবে। আগেরটা কিন্তু ইসমুল মাররা যেটা সেটা ফাআলাতুন।
আর এটা হচ্ছে ফিআলাতুন, ফিআলাতুন জিলসাতুন, ওই জন্য জালাসা জিলসাতুন, মাশা মিশিয়াতান, তাহুজ্জু হিজ্জাতান, ঠিক আছে? ফিআলাতুন ওই জন্য সবগুলো আসছে। তাহলে এই জিনিসটা ইসমুল হায়াটা শুধুমাত্র ফেলে সুলাসি থেকে আসে, তার ওজনটা হবে ফিআলাতুন। আচ্ছা, এই মোটামুটি আমাদের সরফে আলোচনাটা শেষ। এরপরে এখান থেকে যে বিষয়টা বলবে সেটা হচ্ছে আল কাশফু ফিল মাআজিমিল লুগাবিyy্যাহ। এটা এখান থেকে পরীক্ষার মধ্যে চায় না সাধারণত। এটা আসলে পরীক্ষার বিষয় না। এখান থেকে বলছে যে বিভিন্ন লুগাত থেকে তুমি শব্দ অর্থ কিভাবে বের করবা এবং বিভিন্ন লুগাতের নাম, এই নামগুলো এখান থেকে বলছে। এটা একটু হালকাভাবে দেখে নিবা। এখানে কয়েকটা লুগাতের নাম বলছে, যেমন আইনু লিল খালিল, জামহারাতুল লুগা লি ইবনে দুরাইদ, তাহযীবুল লুগা লিল আজহারি, তাজুল লুগা ওয়া সিহাহুল আরাবিয়্যাহ লিল জাওহারি, মাকায়িসুল লুগাতি লিবনে ফারিস, আল কামুসুল মুহিত লিল ফায়রুজাবাদি, লিসানুল আরব লিবনে মানজুর। এগুলো থেকে তুমি কিভাবে শব্দ অর্থ বের করবে, এটা তো সহজ, জানো। আলিফ বা তা সা এগুলো দিয়ে মূলত এগুলোকে সাজানো হয়েছে। প্রথমে আলিফ, এরপরে বা, এরপরে তা। প্রথম অক্ষর থেকে মূল মাদ্দা দেখে মূলত এখানে খুঁজতে হয়। যেমন এখানে কয়েকটা উদাহরণ দিছে। যেমন তুমি বের করতে চাও ইবতিলাউন, ইবতিলাউনের মূল মাদ্দা কি এটা তোমার আগে বুঝতে হবে। ইবতিলাউনের মূল মাদ্দা হচ্ছে বা লাম ইয়া অথবা বা লাম ওয়াও। বা লাম ওয়াও দ্বারা তোমার খুঁজতে হবে যে এই শব্দটা বা লাম ওয়াও এর মধ্যে আছে। এরপর ইসওয়াবাতুন তুমি খুঁজতেছো। ইসওয়াবাতুর মধ্যে মূল মাদ্দা কি? ইসওয়াবাতুর মধ্যে মূল মাদ্দা হচ্ছে সদ ওয়াও বা। সেই অনুযায়ী তোমার লুগাতের মধ্যে খুঁজতে হবে। তেমনি অনেকগুলো উদাহরণ দিচ্ছে। তাবা আসারত, তাবা আসারত তুমি এখানে কোন মাদ্দা দিয়ে করবে? এখানে চারটা, রুবাই বা আইন সার, এই মাদ্দা দিয়ে তোমার খুঁজতে হবে। এরপরে ইহরানজামা, এখানে তুমি মূল মাদ্দাটা খুঁজবা যে এখানে মূল মাদ্দা কি, হা র জিম, এই মাদ্দা ধরে তোমার হা অধ্যায়ে খুঁজতে হবে। এরপরে আছে আর কি আছে, জাহুন, জাহুন এটার মূল মাদ্দা হচ্ছে ওয়াও জিম হা। তো এই মাদ্দা ধরে তোমার প্রথমে জিম ওয়াও এর অধ্যায়, ওয়াও এ গিয়ে ফসলে জিমের মধ্যে খুঁজতে হবে। মোট কথা, যে কোনো শব্দ তুমি যদি মুআজামের মধ্যে খুঁজতে যাও তাহলে সেই ক্ষেত্রে তার ওই শব্দটার মূল মাদ্দা তোমাকে বের করতে হবে। এরপরে মূল মাদ্দা বের করে যে প্রথম যে অক্ষর আছে সেই অক্ষর বের করে এরপরে তুমি বের করবা যে সেই অক্ষরের পরের অক্ষর কি, সেই অধ্যায়ে সে পরিচ্ছেদে গিয়ে এরপরে তুমি শব্দটা বের করবা। তো তোমাদের লুগাতের বিষয় এই নাহর মধ্যে শিখিয়ে দিলাম। এরপরে আসবে আল কিসমুস সালিস আল মুতালাআতু ওয়ান নুসুস। এটা তো একদিনে শেষ করা যাবে। এখান থেকে 5টা বিষয়। আচ্ছা, এই পর্যন্ত থাক। আগামী ক্লাসে এটা শেষ করবো নি নাকি? জি ভাই, আজানের সময় হয়ে গেছে। সাবি কি বলো? সমস্যা নেই। আব্দুল্লাহ কোথায়? কি জানি ভাই, আমি তো মেসেজ দিলাম সকালেও, এখনো খবর নেই। আব্দুল ভাই কি ব্যস্ত নাকি বেশি? কি জানি কি করে, আমার সাথে থাকে না তো এখন বলতে পারি না। এখন সবাই একটু পড়ালেখা করেন, যাই করেন, বিশেষ করে এই যে তাদ্দিবাত গুলো সবাই আসাদ ভাই গেছে না। আচ্ছা, তাদ্দিবাত গুলো ভালো করে পড়াও।